লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে যারা উপস্থিত আছেন আমি নিশ্চিতভাবেই জানি প্রত্যেকে হয় হজে যাবেন, না হয় হজ করে এসেছেন। সুতরাং সকলের কাছেই এই তালবিয়া অনেক কাঙ্ক্ষিত এবং অনেক আকর্ষণীয় এবং মজাদার। আমরা যেটা মিনা আরাফায় পড়েছি, নতুন হাজী সাহেবরা গিয়ে পড়ব। সুতরাং সকলে একসাথে উচ্চ আওয়াজে হজের মজলিসকে আজকে হজের আবহাওয়া দেওয়ার জন্য তালবিয়া দিয়ে উচ্চকিত করব ইনশাআল্লাহ। একসাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ট্রেনিং এর চূড়ান্ত পর্যায়ে কিন্তু চলছে। আজকে ট্রেনিং থেকে যদি তালবিয়াই বিশুদ্ধ না হয়, ট্রেনিং 95% কাজে আসলো না। আবার সকলে আমি যেভাবে বলছি, বিশেষ করে নতুন হজযাত্রীরা উচ্চ আওয়াজে আমাকে অনুকরণ করে আবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, একসাথে পড়েছি, ভালো লেগেছে না? হজের একটা আবহাওয়া তৈরি হয়েছে। পুরাতন হাজী সাহেবরা তো মনে করছে আরাফাতেই আছি, আলহামদুলিল্লাহ পড়তেছে এলাহি কমিউনিটি সেন্টারে, চলে গেছে মিনা আরাফায়। আর নতুন হাজী সাহেবরা তো যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। হজের গুরুত্ব, ফজিলত, বরকত, তাৎপর্য সব আপনারা অনেক আলোচনা শুনেছেন, শুনেই তো হজের জন্য প্রস্তুতি নিয়েছেন। সুতরাং এখন সেই বিষয়ে কতটুক সওয়াব হবে, কি গুরুত্ব আছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। আপনাদের আমাদের করণীয় কি, সেই আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ দিতে হবে। আসুন, হজ আরবি শব্দ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি স্তম্ভ রয়েছে, ফাউন্ডেশন রয়েছে, এটাকে বলা হয় হজ। প্রত্যেকে বলুন, কথা বলতে হবে, শিখতে এসেছি। এটা আমাদের আজকে একেবারে সাধারণভাবে যদি আমি বলি ক্লাস সেশন, শেখার জায়গা, এজন্য একসাথে বলতে হবে। বলেন আরবি শব্দটা কি? হজ। আলহামদুলিল্লাহ, আমাদের আরও একজন সম্মানিত হজযাত্রী, আমাদের অত্র এলাকার অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব, বড় ব্যবসায়ী, সমাজসেবক, দানবীর জনাব আবুল হোসেন সাহেব, সম্মানিত স্বত্বাধিকারী প্রধান এগ্রো, তিনি উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়ে আমরা ছিলাম, আমরা যাচ্ছি হজ করতে। আরবি শব্দ হজ। হজের বাংলা অর্থ হলো শাব্দিকভাবে ইচ্ছা করা, এরাদা করা, এটা হলো শাব্দিক অর্থ। খেয়াল করেন, এইখান থেকে আলোচনা এবং এইখান থেকে আপনাদের জানার বিষয়। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলে। আমার সাথেই কথাটা আপনারা বলবেন। পরিভাষায় হজ নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলে। আমি হজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আরও একবার আমি রিপিট করছি, হজ অর্থ ইচ্ছা করা, এরাদা করা। হজের পারিভাষিক অর্থ, হজের সংজ্ঞা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কাজ করাকে হজ বলে। হজ 3 প্রকার। হজ কয় প্রকার? আওয়াজ দিতে হবে, এদিক সেদিক দেখলে হবে না। হজ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। জানতে হবে, না হলে তো বলবে হাজী সাহেব হজ যে করতে যাবেন কোন প্রকার হজ করতেছেন? কয় কে? ওই যে মক্কা মদিনার হজ, টাকা জমা দিছি তো, আমার সব কমপ্লিট তো। হজের যে মৌলিক কয়টা প্রকার আছে আর উনি যে কোন প্রকারের হাজি খবর নাই। হজ 3 প্রকার। 1 নাম্বার
হজ্জে ইফরাদ। 1 নম্বর কি? হজ্জে ইফরাদ। 2 নম্বর হলো হজ্জে কেরান। 3 নম্বর হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু 3 প্রকার হজের বিধান শরীয়তে রয়েছে, অর্থাৎ 3টাতে 3 রকম 3 নিয়মে হজ আদায় করা যায়। তো আমরা কোনটা করব? 3 প্রকারের বিশাল আলোচনা আমাদের মাথার মধ্যে নিয়ে লাভ নাই, বাকি আমরা জেনে রাখলাম 3 প্রকার হজ। তবে আমরা যেটা করব সেই বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা করব হলো হজ্জে তামাত্তু। আমরা কোনটা করব? হজ্জে তামাত্তু। আমরা কোনটা করব? আমরা কোন প্রকারের হাজি হব? হজ্জে তামাত্তু হজকারী হাজি। হজ্জে তামাত্তু হবে আমাদের হজ। তবে হজ্জে ইফরাদ এবং কেরান এটাও গুরুত্বপূর্ণ 2টি পদ্ধতি, সিস্টেম, তরিকা রয়েছে। সেই দিকে আমি আলোচনায় যাচ্ছি না, এটা একটু কঠিন আমাদের জন্য। তো আমরা যেই প্রকার হজ করব সেটা নিয়ে আমি বলছি। হজ্জে তামাত্তু হলো 2 ধাপে। কয় ধাপে? হজ্জে তামাত্তুর 2টা ধাপ। কয়টা ধাপ? কয়টা ধাপ? 2টা অংশ। প্রথম অংশ হলো উমরা। প্রথম অংশ কি? হজ্জে তামাত্তুর প্রথম অংশ উমরা, দ্বিতীয় অংশ হজ। প্রথম অংশ উমরা, দ্বিতীয় অংশ হজ। আশা করি আমাদের মা বোনরাও খেয়াল করে শুনছেন। আপনারা খুবই খেয়াল করতে হবে, মনোযোগী হতে হবে। আমরা সরজমিনের আগে আর আপনাদেরকে এইভাবে স্পিচ দেওয়ার সুযোগ পাবো না। আর আপনারাও ব্যস্ত, সবসময় ডাকলেই যে আসতে পারবেন তাও না। এজন্য যখন আমরা এসেই পড়েছি, আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া মক্কা মদিনা, হজ আরাফা, আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। এজন্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস মনে করে মনোযোগী হতে হবে। 2টি অংশ, একটি ওমরা আর একটি হজ। তাহলে আসুন, প্রথমে যেহেতু আমরা ওমরা করব, হজ্জে তামাত্তুকারীদের 2টি অংশের প্রথম অংশ ওমরা, আর আমরা ওমরাই করব শুরুতে। তাহলে আমরা ওমরা সম্পর্কে জানি। বাংলাদেশ থেকে আমরা প্রথমেই মক্কাতুল মোকাররমায় যাব। অনেক হাজি সাহেবরা মদিনায় আগে যান, আমরা যাব মক্কায় আগে। মক্কায় কেন আগে যাব? আমাদের টার্গেট মক্কা, আমাদের টার্গেট বাইতুল্লাহ, আমাদের স্বপ্ন এহরামের কাপড়। এই জন্য আমরা ঘর থেকে উমরার নিয়তে, কিসের নিয়তে? উমরার নিয়তে এহরামের কাপড় পরে উমরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হব। আমরা বাড়ি থেকে আমাদের যেদিন ফ্লাইট, এই বিষয়গুলো নিয়ে আমি পরে আসতেছি, সেই দিন আমরা এহরামের কাপড় ঘর থেকে পরে হজ ক্যাম্পে যাব। হজ ক্যাম্প থেকে বিমানে উঠব, বিমান থেকে জেদ্দা, জেদ্দা থেকে আল্লাহ চাইলে মক্কাতুল মোকাররমায়। এই পুরা জার্নিটা ঘর থেকে বের হব আমরা কিসের নিয়তে? কিসের নিয়তে? উমরার নিয়তে। যেহেতু আমরা তামাত্তু হজকারী, আমাদের প্রথম অংশ উমরা, উমরার নিয়তে বের হব। এটা গুরুত্বপূর্ণ, অনেকে জানে না। বাড়ি থেকে, ঘর থেকে বিমানবন্দরে গিয়ে হজের নিয়ত করে বসে আছে এহরাম পরে, হজের নিয়ত করছে, অথচ উনি যাচ্ছে প্রথমে উমরা করার জন্য। এটা ভুল। এই জন্য আমরা উমরার নিয়ত করে এহরাম পড়ব। এইখানে একটু কথা না বললেই নয়, আমাদের কথাগুলি হজের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল অনেকে হজ করেছে। আমরা বলার পরে তারা আবার আলাদা একটা বুদ্ধি আপনাদেরকে দিবে, অথবা আপনারা জানতে চাবেন, এই কি অবস্থা রে ভাইস্তা, গেছিলা যে কেমনে, কি আমগো তো এমনি গুলো না, কয় মোয়াল্লিমরা আপনি এমনি এমনি করেন না, আপনি আমাদেরটা ফলো করবেন। আমরা আপনাকে যেইভাবে পরিচালনা করব সেই অনুযায়ী আপনার পরিচালিত হতে হবে। কে কি বলেছে সেটা মূল বিষয় নয়। অনেক হাজি সাহেবরা, হজযাত্রীরা এহরামের কাপড় নিয়ে যান সাথে করে। ওই যে কেউ বলেছে যে ঘর থেকে পড়বেন না, হজ ক্যাম্পে গিয়ে পড়বেন, বিমানে যেয়ে পড়বেন, মিকাতের আগে পড়বেন। এবার হাজি সাহেব সেটা সাথে করে নিয়ে গেছে, আর সকল জিনিসপত্র লাগেজের মধ্যে ঢুকাইছে, শুধু এহরামের 2টা কাপড় সাথে নিছে, বিমানবন্দরে গিয়ে পড়বে। বিমানবন্দরে তো আমাদের অনেক ঝামেলা, বাংলাদেশের ইমিগ্রেশন, সৌদি আরবের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন, আমাদের বোর্ডিং গ্রহণ করা, এরপরে বিমানের বোর্ডিংয়ের লাইন ধরা, বিমানে আরোহণ করা, অনেকের জন্য এগুলি নতুন অভিজ্ঞতা, ইত্যাদি ইত্যাদি। এখন সেই জায়গায় উনি এহরামের কাপড় নিয়ে আছে। তো ইমিগ্রেশন ক্রস করার পরে, হাজি সাহেব এহরাম পরতেছেন না যে? হুজুর আমি তো লইছি, এহরামের কাপড় পরায় দেন। আচ্ছা তাহলে এহরামের কাপড় পরাই দিব, আপনার বাসা থেকে পরে আসলে ভালোই, তো আসন পরাই দিই। গেছি পরাই দিতে। এখন এহরামের কাপড় তো সে পরেছে, বাকি যেই কাপড় তার গায়ে আছে সেটা তিনি কোথায় রাখবে? সকল ব্যাগপত্র তো দিয়ে দিছে লাগেজে। এবার সে পড়ছে বিপাকে, বিব্রত পরিস্থিতি। এখন পরনের সব কিছু নিয়ে হাতে হাতে ঘুরতেছে আর এহরাম পরে আছে। তখন কয়, হুজুর বাইতে বই রাখলেই ভালো আছিল, ভুল করছি। তো এই জন্য এই ভুলগুলো আমরা করব না। যেইভাবে আমাদের কথা হবে সেইভাবে কাজ হবে। আমরা ঘর থেকে এহরামের কাপড় উমরার নিয়তে পরে সকল সামানা গুছিয়ে এরপরে আমরা যাব ইনশাআল্লাহ। এরপরে আমরা উমরার উদ্দেশ্যে বের হচ্ছি। উমরাতে 2টা ফরজ, 2টা ওয়াজিব।
উমরাতে কয়টা ফরজ, কয়টা ওয়াজিব? দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। ফরজের এক নাম্বার হলো ইহরাম পরা এবং নিয়ত করা, এটা হলো ফরজ উমরার জন্য। 2 নাম্বার ফরজ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। তাহলে আমরা একটা ফরজ আদায় করে গেলাম আমরা বাংলাদেশ থেকে ইহরাম এবং নিয়তের মধ্য দিয়ে। দ্বিতীয় ফরজটা আমাদের আদায় হবে বাইতুল্লাহ তাওয়াফের মধ্য দিয়ে। তাহলে বাকি রইল কয়টা? 2টা ওয়াজিব। কয়টা ওয়াজিব? 2টা ওয়াজিব। 2টা ওয়াজিবের একটা ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। বাইতুল্লাহর পাশেই সাফা মারওয়া 2টি পাহাড় রয়েছে, এই পাহাড় 2টি সাই করব, তাহলে আমার উমরার একটা ওয়াজিব আদায় হয়ে গেল। আর কয়টা ওয়াজিব বাকি আছে? আওয়াজ দিতে হবে, কয়টা? একটা। এই ওয়াজিবটা আমাদের আদায় করতে হবে মাথা মুন্ডনের মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের যে চুল রয়েছে পুরুষদের মাথায়, এই চুলগুলিকে আমরা বাইতুল্লাহ সীমানা থেকে বের হলে আমরা বিভিন্ন বারবার শপ, সেলুন, নাপিতের দোকান এগুলি পাবো পাকিস্তানি এবং বাংলাদেশে অ্যাভেলেবেল। সেই জায়গা থেকে আমরা 10 রিয়াল 5 রিয়াল দিয়ে মাথা কামিয়ে নিব, অথবা যারা পারি রেজার নিয়ে যাব, তারা যদি নিজেরা নিজেদেরটা পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। যে কোনোভাবে আমরা মাথা মুন্ডন করব পুরুষেরা। আর মহিলারা কি করবে? বাকি ফরজ ওয়াজিবগুলো আমাদের সাথে আদায় করে এই চুলের ক্ষেত্রে নিজের ঘরে গিয়ে নিজে অথবা অন্য মহিলার সাহায্যে অথবা তার মাহরাম পুরুষ দ্বারা তার চুলের অগ্রভাগ, এই যে হাতের আঙ্গুলের একটা কর পরিমাণ সে কর্তন করবে। পুরুষ মাথা মুন্ডন এবং মহিলার চুলের অগ্রভাগ কর্তন, এর মধ্য দিয়ে আরেকটা ওয়াজিব আদায় হয়ে গেল। তাহলে 2টা ফরজ আদায় হয়ে গেল, উমরার 2টা ওয়াজিব আদায় হয়ে গেল। এর মধ্য দিয়ে আমরা উমরা সম্পূর্ণ করলাম, পড়ি আলহামদুলিল্লাহ। আর উমরা সম্পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না? আলহামদুলিল্লাহ। এই উমরা সম্পূর্ণ হওয়ার পরে যে ইহরামের কাপড় আমরা পরিধান করে গেছি, মাথা মুন্ডনের পরে আমরা এটা খুলে ফেলতে পারবো, অর্থাৎ হালাল হয়ে গেলাম। ইহরামের যে বিধিনিষেধগুলি আছে, ইহরাম এমন একটা গুরুত্বপূর্ণ পোশাক, এটা পরার পরে বিভিন্ন রকম শর্ত আপনার উপর জুড়ে বসে। আপনি যদি নিজের দামি কাপড় পরেন, স্যুট বুট ইত্যাদি, তখন দেখা যায় একটু ময়লা টয়লা লাগাইতে চান না। আবার ঘর বাড়িতে যখন থাকেন তখন ওই স্যান্টো গেঞ্জি আর লঙ্গি পরে ফ্লোরের মধ্যে বসে খানা খাচ্ছেন। একটু দামি পোশাক আদি পরলে গাড়ির ড্রাইভারকে দিয়ে সিটটা 4 বার করে পরিষ্কার করাচ্ছেন। আর পৃথিবীতে এই স্যুটবুটেরই যদি এত কদর হয়, এটার ভিতরে বয়নাল না লাগান, নোংরা মানুষের সাথে না মিশেন, একটা জায়গা 5 বার করে আপনি মোছা দেওয়ান, তাহলে পৃথিবীর মধ্যে সর্ব উচ্চ সম্মানিত স্থানে যাওয়ার জন্য যে পোশাক এবং যেই ঘরে যাবেন আপনি, সেই ঘরের মালিক মহান রব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহর ঘরে মেহমান হয়ে যাওয়ার জন্য যে পোশাক ইহরামের কাপড়, তাহলে সেই গুরুত্বপূর্ণ কাপড় আপনি পরিধান করবেন। আর কিছু শর্ত বিধিবিধান থাকবে না, সেটা হতে পারে না। এই জন্য ইহরামের পরে গুরুত্বপূর্ণ অনেক অনেক শর্ত শারায়েত আছে, সেগুলি আপনারা অনেকেই জানেন। সেগুলি হলো যে আপনার অশ্লীল কথা না বলা, ঝগড়াঝাটি না করা, সুগন্ধি ব্যবহার না করা, চুল দাড়ি নখ ইত্যাদি না উঠানো, না ছেঁড়া, কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ না করা, ইত্যাদি ইত্যাদি অনেক বিধিনিষেধ আছে। আপনারা সব স্তরে আরও জানবেন, আমরা আরও বলবো ইনশাআল্লাহ সামনে। তো এই বিধানগুলি আমাদের থেকে রহিত হয়ে গেল ইহরাম খুললে। এরপরে আমরা স্বাভাবিক পোশাক পরে হজের জন্য অপেক্ষা করতে থাকব। যেহেতু আমরা মক্কায় হজের অনেক দিন আগেই যাব, উমরাটা আমরা যেই করব, এরপরে বাকি সময়টা আমরা স্বাভাবিক পোশাকে, আর ইহরামের শর্ত থাকলো না, ইচ্ছা মতো ইবাদত করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আবার যখন 7 তারিখ 8 জিলহজ আসবে, তখন আমরা নতুন করে হজের জন্য ইহরাম করব। এটাই হলো হজ্জে তামাত্তুর একটা সুবিধা। উমরার পরে আপনি ইহরাম খুলতে পারছেন। আর বাকি 2 প্রকার, ইফরাদ এবং কেরান, এই 2 প্রকারের মধ্যেই ইহরাম খোলার সুযোগ নাই। তো আমরা 6 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টা ইহরাম রাখতে পারি না, কত রকম সমস্যা করে ফেলি, ইহরামের শর্ত ভঙ্গ করে ফেলি। তা আমাদের মতো দুর্বল মানুষ দিয়ে 1 মাস ইহরাম অবস্থায় থাকা সম্ভব? বলেন সম্ভব? সম্ভব না। এই জন্য আমরা হজ্জে তামাত্তু করব। যাই হোক, উমরা একটা অংশ হজ্জে তামাত্তু, সেটা আমরা আদায় করলাম, সেটা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু হজে ঢুকবো। হজের বিষয়গুলি আমরা আলোচনা করব। এরপরে প্রাসঙ্গিক কয়েকটি কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। আমার আলোচনা একটু লম্বা হবে। বাকি যিনারা আছেন ওনারা তো সবসময় বলেন, এবং ওনারা আমাদের মুরব্বী পথ প্রদর্শক, ওনারা একটু বলে দোয়া করে দিলেই আমরা খুশি। আমার সাথে আপনাদের কাজ, আমরা ফিল্ডে থাকবো, আমার কথা আপনাদের বেশি শুনতে হবে, আমাকে একটু সময়ও দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আমরা যে স্বাভাবিক সময়টা অতিবাহিত করব, তাহলে আমরা কি করব তখন? সম্মানিত উপস্থিতি,
ভুলে গেলে চলবে না। হজ এমন একটি ব্যতিক্রম ইবাদত, এটা সম্পূর্ণ নিজের অন্তর, নিজের নিজের ফিলিংস, অনুভূতি, উপলব্ধি, এই বিষয়টাই হজ। এই অনুভূতি, এই উপলব্ধি, এই জায়গার সম্মান তাৎপর্য যদি কোনো মানুষের কাছে না থাকে, তাহলে আসলে তার জন্য অন্যান্য যেমন ট্যুর হয়, সফর হয়, হজও তার কাছে এমনই একটা বিষয় হবে। এই জন্য আমরা অনেকেই সফর করেছি, থাইল্যান্ডে গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, কক্সবাজার হলেও অন্তত গিয়েছি। সেই সফর ছিল একরকম, দুনিয়াবি সফর, আনন্দের সফর, মৌজ মাস্তির সফর, কুপরিকল্পনা বাস্তবায়নের সফর। আর এখন আমি যে সফরের উদ্দেশ্যে রওনা হব সামনে, সেই সফরটা আমার আখিরাতের সফর। এর উপর ভিত্তি করে আমার গোটা জীবনের সমস্ত পাপ পঙ্কিলতাগুলি ধুয়ে মুছে একটি নিষ্পাপ শিশুর মতো হয়ে আল্লাহর জান্নাত লাভ করতে চাই। সুতরাং এই সফরের পাথেয়, এই সফরের প্রস্তুতি, এই সফরের অনুভূতি, এই সফরের ফিলিংস যদি আমার কাছে একজন প্রকৃত হাজী সাহেবের মতো না হয়, তাহলে আমি প্রকৃত প্রস্তুতি নিয়ে আরাফায় লাব্বাইক বলার জন্য প্রস্তুত হতে পারি নাই। প্রকৃত হাজীর মন মানসিকতা নিয়ে মিনার হজের সেন্টারে উপস্থিত হওয়ার সক্ষমতা রাখি না। হজের অনুভূতি, হজের ফিলিংস, বাইতুল্লাহর মহাব্বত আর তাৎপর্য যদি আমার ভিতরে এই সফরের আগেই জাগ্রত করতে না পারি, বাইতুল্লাহ তোয়াফ শুধুমাত্র ঘোরা হবে। বাইতুল্লাহ তোয়াফের যে ফজিলত, আল্লাহ প্রদত্ত যে রহমত বর্ষণ হওয়ার কথা, যার মধ্য দিয়ে দিল পরিবর্তন হওয়ার কথা, সেটা আসবে না। এজন্য হজের পুরা সফরটাই একটা ফিল। এজন্যই বাকি যে সময়টা থাকবে হজের আগে, এই সময়টা আমরা বেশি বেশি করে বাইতুল্লাহ তওয়াফ, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ গিয়ে আমরা পড়ব। মদিনায় থাকলে মসজিদে নববীতে পড়ব। মনে রাখতে হবে, আমি হাজী সাহেবদেরকে সবসময় একটা কথা বলি, এবং বাস্তবতাও এটা, আপনারা জীবনে প্রত্যেকেই অনেক সম্মানিত মানুষ, এখানে প্রত্যেকেই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আপনাদের দুনিয়াবি ক্ষেত্রে অনেক কাজ এবং দায়িত্ব রয়েছে। আমাদের এখানে সরকারি প্রশাসনের বড় কর্মকর্তা রয়েছেন, আমাদের এখানে বড় ব্যবসায়ী রয়েছেন, চাকুরিজীবী রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার ব্যস্ত মানুষ আপনারা। আপনাদের জীবনে বুঝ হওয়ার পর থেকে কখনো লম্বা সময় আপনারা ফ্রি থাকেন নাই। সর্বোচ্চ ঈদের ছুটিতে 3 দিন 5 দিন এমন ছিলেন, কিন্তু কেউ 1 মাস 35 দিন 1.5 মাস পর্যন্ত একেবারে কোনো চিন্তা নাই। খাবারটা কখন আসবে, কে পাক করবে, কি বাজার হবে, এটার চিন্তাও নাই। স্ত্রী আপনাকে বাজারের জন্য ফোন দেয় না, ছেলে মেয়েগুলি আপনাকে মজা খাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, টিউশন ফি আর স্কুলের ফি দেওয়ার জন্য আপনাকে প্রেশার ক্রিয়েট করছে না। সামাজিক কোনো ব্যস্ততা নাই, পাওনাদার আপনাকে কল করছে না, কোনো রকম কোনো ঝামেলা নাই। এত ফ্রি মানুষ সাধারণত যারা ব্যস্ত তারা হয় না। তবে হয় একটা সময়, সেটা হলো এই হজের সফরে। হজের সফরে তারা ফ্রি হয়, সকল ব্যস্ত মানুষগুলি ফ্রি হয়। এখন এই ফ্রি অবসর সময়টা দুইভাবে কাজে লাগানোর সুযোগ। আল্লাহ তাআলা আপনাকে যাচাই বাছাই করে পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত জায়গায় নিয়ে যাচ্ছেন, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এখন আপনি আপনার বাসায় থেকে হজের যে নির্ধারিত স্থান, সেখানে আপনি থেকে আপনার এই ফ্রি সময় 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, তেলাওয়াতে সময় ব্যয় করবেন, দান সদকায় সময় ব্যয় করবেন, সৎ আচরণে সময় ব্যয় করবেন, হজের জন্য আল্লাহর কাছে সুস্থ থাকার তৌফিক চাবেন। এইভাবে সময়টা অতিবাহিত করবেন, নাকি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে খালি ইউটিউবে জোরে গান সেরে সেরে রুমের আরও 5 জনকে ডিস্টার্ব করে সময় অতিবাহিত করবেন? নাকি আপনি সেইখান থেকে ইউটিউবে সার্চ করবেন, হুজুর জেদ্দা সাগর পানটা কিন্তু সেই রকম খুব ভালো, এখানে শুনছি বিশাল বিশাল বিল্ডিং, আর বর্তমান বাদশাহ তো ভালো প্রকল্প করতেছে, এই জায়গায় একদিন যাইয়া যদি একটু বারবিকিউ খাইতে পারতাম মাগরিবের পরে খুব ভালোই তো হুজুর, ইউটিউবে দেখছিলাম কয়েকবার। এখন এইটা আপনার বিষয়, এটা আপনার বিষয়, সেই সুযোগ আপনার সামনে আছে। ওয়াইফাই চালানোর সুযোগ আছে, অ্যান্ড্রয়েড ফোন চালানোর সুযোগ আছে, সেখানে কেউ আপনাকে বাধ্য করবে না। 3 বেলা আপনি সুন্দরভাবে খানা দানা খেয়ে 1 ওয়াক্ত নামাজেও যদি না যান, কেউ আপনাকে প্রেশার ক্রিয়েট করবে না। আপনি যদি 1 পৃষ্ঠা তেলাওয়াত না করেন, কেউ প্রেশার ক্রিয়েট করবে না। আপনি যদি মানুষের সাথে সদাচরণ না করেন, কেউ আপনাকে এর জন্য জবাবদিহিতা করবে না। বরং বাংলাদেশে যে মানুষগুলি আপনাকে হাজী সাহেব বলে সম্মান দিবে, তারা সেইখানে যেহেতু যায় নাই, আপনি কোন প্রকারের হাজী আর কয় নাম্বার হাজী তারা সেটাও জানে না। আপনি বিশাল জুব্বা লাগায় ঝমঝম নিয়ে খেজুর নিয়ে আসবেন, সবাই হাজী সাহেব বলেই সালাম দিবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, বাইতুল্লাহর যিনি মালিক, আরাফার দিন যিনি প্রথম আসমানে এসে হাজী সাহেবদের চোখের পানিগুলি কবুল করে গুনাহগুলিকে মুছে দিয়ে নিষ্পাপ করে মুজদালিফায় হাজীদেরকে পাঠিয়ে দেয়, তিনি জানেন, তিনি দেখেন,
তিনি শোনেন যে আপনি তার ঘরে এসে তার ঘরের মেহমান হয়ে কতটা অনুভূতি নিয়ে নিজেকে কতটা গোলাম হিসাবে সঁপে দিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়েছিলেন। এটা একমাত্র বাইতুল্লাহর মালিক রব্বে কাবা জানেন না জানেন না? দেখবেন না দেখবেন না? প্রকৃত হাজি কি আমরা মানুষের কাছে হতে চাই নাকি আরশের মালিক আল্লাহর কাছে হতে চাই? জোরে বলেন, কার কাছে হতে চাই? আল্লাহর কাছে হতে চাই। এজন্য নিয়তটা ঠিক করে নেন। আর যাদের এমন হজ হয়ে যাবে, আল্লাহর রাসূল বলছেন হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজটা মাবরুর হয়ে গেল। হজ এর আগে বলেছিলাম কয় প্রকার? বলেন কয় প্রকার বলেছিলাম? 3 প্রকার। ঠিক কবুল হওয়ার মাধ্যম 3টা। কবুল হওয়ার মাধ্যম 3টা। শুনে নেন। 1 নাম্বার হলো হজ্জে মাবরুর। হজ কবুল হলে হয় মাবরুর অবস্থায় হবে। 2 নাম্বার মাকবুল, হয় মাকবুল অবস্থায় হবে। 3 নাম্বার আরেকটা আছে, এটা হলো মারদুদ। মাকবুল মাবরুর কোনটা? যেটা আল্লাহর কাছে অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ হয়ে ফার্স্ট ক্লাস হয়ে আল্লাহর রেজা অর্জন করে যেটা কবুল হলো, সেই হজকে বলা হয় হজ্জে মাবরুর। আরেকটা প্রকার হলো মাকবুল। মাকবুল অর্থ হলো আল্লাহর কাছে কোন রকম ভাবে কবুল হওয়া। 33 পেয়ে পাশ করলেন আর কি, হজ কবুল হয়েছে আর কি, কিন্তু আলা তবকার হয় নাই, A+ গোল্ডেন A+ হয় নাই। আরেকটা হলো মারদুদ, আপনার হজটা বঞ্চিত হয়ে গেছে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই, গ্রহণযোগ্য হয় নাই। এখন সম্মানিত হজযাত্রী যেনারা আছেন, আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন। আপনারা কি মাবরুর হজ করতে চান, না মাকবুল হজ করতে চান, না মারদুদ হজ করতে চান? কোনটা করতে চান? কোনটা করতে চান? মাবরুর। আওয়াজ করে বলেন কোনটা? মাবরুর। আলা তবকার হজ, যে হজের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু নাই। এই মাবরুর হজের কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজী সাহেবদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাবরুর হজ কি? কিলা বিররুহু, এই মাবরুর হজ এটা কি করলে হবে, কিভাবে আমরা পাইতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতইমুত তাআম, তোমরা বেশি বেশি খাবার খাওয়াবে, খানা খাওয়াবে মানুষদেরকে, হাজী সাহেবদেরকে, তোমার সাথে যারা আছে, পথচারী যারা আছে, অনাহারী যারা আছে, তাদেরকে খাবার দিবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিবুল কালাম, উত্তম কথা বলবে, সদাচরণ করবে, ভালো কথা বলবে। সম্মানিত উপস্থিতি, মাবরুর হজ হওয়ার জন্য 2টা তরিকা, 2টা পথ কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খেয়াল করেন, খেয়াল করেন, এই 2টা জিনিস আজকে আপনারা যতই হৃদয়ে গেঁথে যাবেন, এরপরেও দেখবেন ধরে রাখতে পারতেছেন না। আপনি আজকে ট্রেনিংয়ে চিন্তা করবেন, আর এই 2টা তো সহজ বিষয়, আমি করে ফেলবো আর আমার হজ মাবরুর হয়ে যাবে। কিন্তু আমি আসতেছি আলোচনায়, দেখবেন এটা ধরে রাখা যায় না। এজন্য কিভাবে রাখতে পারেন, এজন্য হৃদয় দিয়ে শোনেন। প্রথম হলো আতিমুত তাআম, বেশি বেশি খাবার খাওয়াতে হবে। এখন খাবার আপনি কাকে খাওয়াবেন? হজযাত্রীরা সবাই বড় লোক, সবাই 6 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30-35 লাখের প্যাকেজ দিয়েও বাংলাদেশ থেকে হাজী সাহেবরা যাচ্ছেন। এখন আপনি কি তাদেরকে খাবার খাওয়াবেন? হাজী সাহেবরা কি গরিব খাবার খাওয়ার জন্য সেখানে গিয়ে বসে আছে? না। খাবার খাওয়ানো, আমরা তো মনে করি খাবার খাওয়ানো মানে শুধু অনাথ, এরপরে যারা আছে বঞ্চিত লাঞ্ছিত, এরপরে এই ধরনের যারা আছে তাদেরকেই মনে হয় খাবার খাওয়াতে হয়, আর এটাই মনে হয় শরিয়ার আইন বা খাবারের ব্যাখ্যা বিশ্লেষণ। দেখুন, আমরা হজে যাচ্ছি, হজে গিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের সাথে থাকেন। একজন কৃষকও আছেন সম্মানিত হজযাত্রী, একজন বড় ব্যবসায়ীও আছেন। হাজী সাহেব, এই যে আপনি মনে হয় এটা খাইলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমি এখনো আমার বন্টিত তরকারি হাত দিই নাই, ধরি নাই, মেহরবানি করে আপনি এটা খান, আমার লেজ হইলেও ইনশাল্লাহ সমস্যা নাই, আমি ভালোভাবে খেয়ে নিতে পারি, নেন নেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। তাকে আপনি আগায় দিলেন, তার বাটিটা আপনি নিয়ে নিলেন, সেও খেয়ে তৃপ্তি পেল, আপনিও খেয়ে পরিতৃপ্ত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হলেন কি হন নাই? একজনকে খাওয়ানো হলো কি হলো না? বলেন হলো কি হলো না? এটা আমি একটা আলাদা সুরত আপনাদেরকে দেখাইলাম। এছাড়া কমন সুরত তো আছেই। হজে যাবেন আপনারা, আসলে আমার অনেক কথা বলতে মনে চায়, আমার মনে হয় 3-4 ঘন্টা শুধু আমি বলি, এবং বলতে বলতে হাজিদেরকে এমনভাবে প্রস্তুত করি, পরবর্তীতে একটা পরীক্ষা নেই, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকেই কেবল হজে নেই, এটা আমার মনে চায়। কারণ হাজি সাহেবরা সকল প্রস্তুতি না থাকার কারণে এমন এমন কাজগুলি করে ফেলেন, তাদের হজ নষ্ট হয়ে যায়, কিন্তু আসলে এটা তারাও বুঝতে পারে না, আর আমরা আর বললেই কি আর না বললেই কি, এই জন্য এগুলো আমাদের জানতে হবে। আমি আলোচনা গুছিয়ে নিচ্ছি, আরেকটু টাইম চাই। এরপরে এই যে খাবার আরও বিভিন্ন জায়গায় দেওয়ার আপনার সুরত আছে,
আমাদের হাজি সাহেবরা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা নিয়ে তারা হজে যান, মার্কেট করার আর গোল্ড কেনার প্ল্যান প্রোগ্রাম থাকে। দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশি হাজিরা সেইখানে গিয়ে যে দান সদকা করলে সোয়াব হয়, কাউকে খাওয়াইলে সোয়াব হয়, এটা চিন্তাই করতে পারে না, এটা চিন্তাই করতে পারে না। ভাবে হায় হায় একটা হাইতে 30টা খায় আর কাম নাই, যার যারটা দেখে হ্যাঁ খাও। কেন ভাই, আপনি হজের সফরে 2000 রিয়াল নিচ্ছেন, আরও 1000 রিয়াল নেন, মাত্র 33,000 টাকা। যেই টাকাটা আমি রাখলাম, আমার সাথী সঙ্গী যারা থাকবে, রাস্তায় যে পড়বে, কারো কাছে 2 রিয়াল, 1 রিয়াল, 5 রিয়াল, 10 রিয়াল আমি দিব। 1 কাপ চা খাইলে আমার সাথে 2 জন থাকলে তাদেরকে খাওয়াবো, একদিন ফল কিনে এনে রুমের সবাইকে মিলে খাবো। এই প্রিপারেশন রাখেন। অনলি 1000 রিয়াল খরচ করেন, তৌফিক থাকলে 2000 রিয়াল খরচ করেন হজ্জে মাবরুর হওয়ার জন্য। আল্লাহর রসুলের মানুষকে খানা খাওয়ানোর এই আমল আপনার হয়ে যাবে। এজন্য একটা দান সদকা এবং মানুষকে খাওয়ানোর ইচ্ছা যেন আপনার থাকে। আমরা তো দেখি বড় বড় লোক হাজি সাহেবরা একসাথে নাস্তা পানি করার পরে চিন্তা করে হায় হায় এটা যার যারটা শেষে দাও, এটা নিয়ে তাদের মধ্যে কথা কানাঘাসা পর্যন্ত হয়, ব্যক্তিত্ব নষ্ট হয়, সোয়াব থেকেও বঞ্চিত হয়। আমরা এরকম করব না। হজের রাস্তায় সকল খরচগুলি আল্লাহ তাআলা লক্ষ কোটি সোয়াব বাড়িয়ে আল্লাহর রাস্তায় দান করা, ব্যয় করার সোয়াব হিসাবে আল্লাহ গণনা করে নেবেন। পরি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 নাম্বার কথা বলতেছি, সেটা হলো তিবুল কালাম। সম্মানিত হজযাত্রীবৃন্দ, মহিলা এবং পুরুষ যারা আছেন, আল্লাহর হস্তে আপনাদেরকে আমি এই কথাটা বলি, আল্লাহর জন্য বলি, আপনাদের কল্যাণের জন্য বলি, আমাদের ভালোর জন্য বলি। এবং কোরআন হাদিসের বিধানও এটি, যে কি বিধান, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের যত আয়াত যত জায়গায় এসেছে, হাদিস যেখানে এসেছে, বলা হয়েছে অশ্লীলতা থেকে, ঝগড়া থেকে এবং ফায়সা কাজ থেকে, গালমন্দ থেকে তোমরা বিরত থাকো। এই জায়গাটায় গিয়ে হাজি সাহেবরা আর পারে না, এই জায়গায় আর পারে না। তিবুল কালাম, উত্তম কথা বলতে হবে। উত্তম কথা আর হাজি সাহেবের থাকে না। আরে উত্তম কথা আমাদের সাথে কি বলবে? আমাদেরকে তো এমনিই কতজন আর নজরে দেখে, নজর এইভাবে না দিয়ে আমাদেরকে একটু তেরা করে সব সময় দেখে। অনেকে আছেন, অনেকে অনেকভাবে দেখেন। নিজের যে লোক, সহধর্মিনী স্ত্রী, তার সাথেই সেইখানে মাথা ঠিক থাকে না, চশমা রাখছে এই জায়গায়। এইবার 2 জনে হোটেল থেকে বেরোয় রাস্তায় দাঁড়ায়, আধা ঘন্টা ধরে বিশাল ঝগড়া। আমার চশমা কোথায়? চশমা ছাড়া আমি চোখে দেখি না, তুমি জানো না? তুমি ঘর থেকে বের হওয়ার আগে মনে করে দিলা না? এখন চাবিও আরেকজনে নিয়ে গেছে, চশমাটা কোথায় পাই? স্ত্রীও খুঁজতেছে, স্বামীও খুঁজতেছে। 15 মিনিট পরে দেখছে স্বামীর কপালেই আছে চশমা। এটা সেখানে গিয়ে হয়ে যায় 44 ডিগ্রি তাপমাত্রা, হাজার রকম পেরেশানি, রাস্তা চিনে না, ভাষা বুঝেন না, বিভিন্ন রকম অসঙ্গতি, মেজাজ কন্ট্রোল করা খুব মুশকিল। এই জন্যই আল্লাহর রসুল এখানে কথা বলেছেন। আল্লাহর রসুল জানেন হাজি সাহেবরা এখানে আসলে কন্ট্রোলে থাকতে পারবে না। যেই কথাটা দেশে বলে যে 20 সেন্টিমিটার আওয়াজে, সেটা এখানে 40 হয়ে যায়। যে আচরণটা দেশে একভাবে করে, এখানে বিপরীত হয়ে যায়। এই কঠিন পরিস্থিতির মধ্যেও যারা নিজেদেরকে ধরে রাখতে পারবে, তারা আল্লাহর কাছে হজ্জে মাবরুর অর্থাৎ উত্তম হজটা আল্লাহর কাছে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। এজন্য এই সকল বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সব জায়গায় আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হজ এটার পাশাপাশি আরেকটা যে শব্দ চলে আসে আলোচনা করতে গেলে, সেটা হলো সবর। সেটা হলো সবর। হজের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। কোত্থেকে ধৈর্য শুরু হবে? আমাদের এই বাংলাদেশ আশকোনা হজ ক্যাম্প থেকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। দেখেন, আপনারা একটু আগে শুনলেন, ফ্লাইটের প্রায় 10 ঘন্টা 8 ঘন্টা আগে আপনাকে যেতে হবে হজ ক্যাম্পে। এখন আপনি যদি বলেন আমি তো গেছিলাম সিঙ্গাপুর হুজুর, 3 ঘন্টা আগে গেছি, তাতে তো কোনো সমস্যাই নাই, আপনারা 10 ঘন্টা আগে নিয়ে বসায় রাখবেন কেন? আসলে এটা আমরা নিয়ে বসায় রাখবো না, এটা এয়ারলাইন্সের নির্দেশ, এটা বাংলাদেশ গভর্নমেন্টের নির্দেশ। হাজি সাহেবরা দূর দূরান্ত থেকে আসে, তাদের 2টা ইমিগ্রেশন এইখানে হয়, সুতরাং সব কিছুর আলোকে যেতে হবে। সবচেয়ে বড় কথা হলো নির্দেশ ব্যাখ্যা ছাড়াই সেইখানে আপনাকে উপস্থিত হতে হবে। এখন আপনি সেখানে যাওয়ার পরে দেখলেন 10 ঘন্টা না, আপনি যদি 6 ঘন্টা আগে আসতেন তাও হইতো। এইবার যদি আপনি বলেন হুজুর 4 ঘন্টা আগে আমারে কেন আনলেন? এই রাতটা আমার ঘুম হইল না, ঘুম না হইলে আমার দিন ভালো যায় না, মাথাটা ঝিনঝিন করে, পিনপিন করে, আপনারা সব যাই না বুঝাও এরকম করেন, তাহলে কি তিবুল কালাম হলো? নাকি তিবুল কালামের আমল আমি আশকোনা থেকেই ছাড়া শুরু করে দিছি? এরপরে বিমানের লাইন ধরতে হয়, সেটা সিস্টেম। আমি কেন, আমার বাবা কেন, আমার দাদা যাইও যদি সিস্টেম ব্রেক করে সেটা মানবে না। সব হাজি বরাবর সমান সিস্টেমে আপনাকে অগ্রসর হতে হবে। মক্কায় জেদ্দায় গিয়ে আমরা নামলাম, বাস আমাদের জন্য নির্ধারিত আছে, আপনার সব কিছু ওকে আছে, বিদায় তো আপনার ভিসা হচ্ছে, টিকিট হচ্ছে, সেইখানে আপনার সব আছে। এখন বাস আসতে আধা ঘন্টা দেরি, 1 ঘন্টা দেরি, আপনি বসে আছেন গরমের মধ্যে। শুধু আপনি না, আপনি যে একা বসে আছেন, আরও বসে আছে, কিন্তু আপনি
হ্যাঁ, সাথে সাথে এই জায়গায় বাস রেডি থাকতে হইব। আমরা আমু আর বাসের মধ্যে উঠমু, আইলো না কেন, কি করলেন, আমাকে টেহা দিয়ে বেকারে দিছেন, টেহা দিলে আবার বাসে তখন দেরি করে, বাংলাদেশ বাইপেল স্ট্যান্ড হইলে কানসাপট্টি ফাটাই ফেলতাম। বলতে পারেন হুজুর এগুলো আপনি এমনি বলতেছেন, অভিজ্ঞতার আলো থেকে বলতেছি, বাস্তবতার নিরিখে বলতেছি, প্রতি বছর হাজিদের আচার ব্যবহার থেকে বলতেছি। এটাই ভাবে তারা শুরু করে, আস্তে আস্তে আল্লাহ তাআলা সবর দেয়, পরিবর্তন হয়। এজন্য প্রিয় ভাইয়েরা, সব জায়গায় আপনাকে ধৈর্যের সর্বোচ্চ সীমাটুকু আপনাকে প্রদর্শন করতে হবে। আপনাদের শেয়ারিং রুমে থাকতে হবে, বাসা বাড়িতে বিশাল খাটে আপনারা থাকতেন, সেখানে আপনাদের ছোট্ট একটু খাট হবে, আপনার রুমে আরও 4-5 জন থাকবে। আপনি হাইকমোড ব্যবহার করে অভ্যস্ত, এসি ব্যবহারে অভ্যস্ত, আরেক ভাই সেটা পারে না, বোঝে না, হয়তো তিনি টয়লেটে গিয়ে একটু নোংরা করে রেখে আসছেন। এখন আপনি যদি চিল্লায় বিল্ডিং ফাটায় ফেলেন, তারও মনে কষ্ট হবে, বিভিন্ন একটা ঝামেলা হবে। আপনি যেহেতু গেছেন, আরেকজনের সহযোগিতা করা হজের সফরে সওয়াব, একটু তাকে শিখিয়ে দেন, একবার একটু বুঝায় দেন, পরবর্তী বার থেকে ঠিক হয়ে যাবে। এইরকমভাবে একজন আরেকজনের কি হতে হবে, সহযোগী হতে হবে, সর্বোচ্চ সহযোগী হতে হবে আমাদের। আমরা যারা দায়িত্বশীল, আমরা তো আপনাদের দায়িত্ব নিছি এমনিই প্রেশার, এরপর আবার পার্সনে আলাদা আলাদা প্রেশার হয়ে আমাদের অবস্থা হয়ে যায় একেবারে খারাপ। এজন্য আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং আপোষে পরস্পরে, আপনার একটা পরিবার যারা একসাথে যাচ্ছেন, আমরা 22 জন একসাথে যাচ্ছি, আমরা একটা পরিবার, একে অপরের সহযোগিতা হতে হবে, সহযোগী হতে হবে। এই জন্য কি বলেছি, হজের সাথে গুরুত্বপূর্ণ হলো সবর। এই সবকটা আজকে নিয়ে যাব। সবর মানে ধৈর্য। ধৈর্য ধরবেন সর্বোচ্চ ধৈর্য যখন শেষ হয়ে যাবে, তখন বলবেন হুজুর কি করব, আমি বলবো তখন আবার ধৈর্য ধরা শুরু করেন। ওই সর্বোচ্চ ধৈর্যের পরে যখন দ্বিতীয় ধাপের সর্বোচ্চ ধৈর্য শেষ, বলবেন হুজুর এইবার তো আমার ওই দ্বিতীয় ধাপের ধৈর্য শেষ, এরপরে আমি কি বলবো, আমি বলবো হাজ্জি সবর, মানে এখন আপনি আবার ধৈর্য ধরেন। সুতরাং হজের প্রত্যেকটা কাজ আপনার হবে। মক্কায় আপনি পৌঁছবেন যদি হায়াতে বেঁচে থাকেন, আরাফায় আপনি যাবেন যদি হায়াতে বেঁচে থাকেন, মুজদালিফায় আপনি যাবেন যদি হায়াতে বেঁচে থাকেন, জামারায় কঙ্কর নিক্ষেপ আপনি মারবেন ইনশাআল্লাহ, যদি আপনার জীবন আপনার ভিতরে থাকে, আল্লাহ হায়াত রাখেন। তবে সব কিছু সুন্দর হবে হলো কিভাবে, সবরের মাধ্যমে। কিভাবে সুন্দর হবে, সবরের মাধ্যমে। হাজী সাহেবরা কথা বলেন না, নতুন হাজী সাহেবরা, কিভাবে সুন্দর হবে, সবরের মাধ্যমে। একটা জিনিস মনে রাখতে হবে, হজ কিন্তু আপনার, হজকার যার হজকার, আমার বলেন, আমার হজকার, ইবাদতকার, তোয়াফকার, সাইকার, সকল কার্যক্রম আপনার। জান্নাতকার, জাহান্নাম সব মুআল্লিমদের, আল্লাহ মাফ করুক। জাহান্নামও আপনার, জান্নাতও আপনার, ইবাদতও আপনার। এখন আমাদের দেশের যে সিস্টেম, এটা অনেকটা আমাদের জন্য হয়েছে। সবাই মনে করে, বা টাকা পয়সা দিয়ে মনে করে যে আর কি মুআল্লিমে বুঝবো, কান্দে নিয়ে হজ করাইবো, কান্দে নিয়ে আমাদের সব কিছু করাইবো। এটা একটা ভুল কনসেপ্ট প্রিয় ভাইয়েরা। হজ আপনার, আপনি বিধিবিধান যদি না জেনে যান, আপনার প্ল্যানিং অনুযায়ী যদি আপনি না যান, সবর এবং শক্তি সামর্থ্য যদি আপনি ব্যয় না করেন, আপনি আমলে কাজে পিছিয়ে থাকবেন। মুআল্লিম আপনাকে জীবনেও কাঁধে নেবে না। বিশ্বাস করেন, আমি তো মুআল্লিম, আমি আপনাকে কাঁধে নিব না, কাঁধে নিব না। আপনার হুইল চেয়ার প্রয়োজন হলে আমি আপনাকে ব্যবস্থা করে দিব, কিন্তু আমি আপনাকে ঠেলে দিব না, কারণ আমার সাথে আছে আরও 21 জন। তা আমি যদি আপনাকে একা হুইল চেয়ারে ঠেলতে যাই, তাহলে আমার বাকি 20 জনের হজ কে করাবে? সুতরাং যার অসুবিধা হবে তার জন্য আমরা সহযোগী হব অন্য কোনো মাধ্যমে, আপনার চাহিদা অনুযায়ী। কিন্তু আপনি কি যেটা ভাবছেন সেটা সম্ভব হবে না। মনে রাখতে হবে, যিনি গাইড থাকবেন তিনি আপনার পার্সোনাল কাজের গাইড নয়। তিনি আপনি গোসল করার পরে লুঙ্গি শুকা দিবেন, রুম থেকে বলবেন লাইট অফ করো, ফ্যান বন্ধ করো, সেই কাজ করার জন্য গাইড নয়। মুআল্লিম অ্যাজ এ টিচার, তিনি আপনার শিক্ষক, তিনি আপনাকে তোয়াফ করাবেন, তিনি আপনাকে সাই করাবেন, হজ উমরার ফরজ ওয়াজিবগুলি বাতলে দিবেন, সকল কাজে আপনার সহযোগী হবেন। সুতরাং আপনার যে কাজ সেটা আপনার, ওনার যে কাজ সেটা ওনার। এই কাজের তরতিবটা আমাদের জানা রাখা উচিত। সব কাজ মুআল্লিমের মাথায় দিয়ে এবার হাজী সাহেব তালবিয়াও শিখে নাই। হাজী সাহেব কি শিখে নাই? তালবিয়াও শিখে নাই। এভাবে হবে না, হজের পূর্ণ প্রস্তুতি নিতে হবে। সম্মানিত ভাইরা, আমি শেষ করে দিচ্ছি, আরেকবার একটু তালবিয়া পড়ে নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 10 মিনিটে আমরা হজের আহকামগুলি জেনে ইনশাল্লাহ আমরা পরবর্তী দিকে যাব। হজের ফরজ 3টি। হজের ফরজ কয়টি? এগুলো একটু প্রাসঙ্গিক কথা ছিল, অভিজ্ঞতার জন্য শেয়ার করলাম। এবার আমরা আবার আমলে ঢুকে যাই। হজের ফরজ 3টি। কয়টি?
এক নাম্বার হলো এহরাম পরা নিয়ত করা। এক নম্বরে কি? এটা আমাদের কোত্থেকে হবে এটা বলেন তো? মক্কার বাসা থেকে। কোত্থেকে হবে? মক্কার। বাংলাদেশের বাসা থেকে কিন্তু উমরাটা হয়েছে, আর হজের এহরামটা আমরা তবে কোথায় পড়বো? মক্কার বাসা থেকে যখন আমরা বলি, সেটা 8 জিলহজ হতে পারে, 7 জিলহজ রাতে হওয়ার সম্ভাবনাই 99.9%। সুতরাং সেই দিন আমরা বললে আপনারা মক্কার বাসা থেকে এহরাম পড়বেন, নিয়ত করবেন। একটা ফরজ গেল হজের। দ্বিতীয় নাম্বার হজের ফরজ হলো আরাফায় উপস্থিত হওয়া। দ্বিতীয় নাম্বার হজের ফরজ কি? সবার বলতে হবে। দ্বিতীয় নাম্বার হজের ফরজ আরাফায় উপস্থিত হওয়া। এটা হজের ফরজ, এটা হজের প্রাণ, এটা হজের রোকন, এটাই হজ। এটাই কি? আরাফাই হজ। আল হজ্জুল আরাফা, আরাফাই হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফায় উপস্থিত হলো, অল্প সময়ের জন্য হলেও সেই হাজি হয়ে গেল। সুতরাং হজের প্রাণ হলো আরাফা। ফরজ ছাড়লে তো হজ বাতিল। আর আরাফায় যদি কেউ 9 জিলহজে এক মুহূর্তের জন্য উপস্থিত না হয়, তার হজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, হজের প্রাণই নাই। হজই আরাফা। এই জন্য যে সকল হাজি সাহেবরা হজে যাওয়ার পরে অসুস্থ হয়ে যান, মেডিকেলে ভর্তি থাকেন, সৌদি সরকার তাদেরকে আইসিইউ সিসিইউ থেকে নিয়ে হলেও ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আরাফার মাঠে কিছুক্ষণের জন্য নিয়ে কি করান? একটু অবস্থান করান। তাতে হাজির কি হয়ে গেল? হজটা আদায় হয়ে গেল। কারণ ওয়াজিব যদি ভঙ্গ হয় দম দিতে পারবেন, সুন্নত এদিক সেদিক হলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু ফরজই যদি আপনার ছুটে যায়, ফরজ অপরিহার্য ফরজ যেটা, সেটা যদি ছুটে যায়, লক্ষ কোটি টাকা দিয়ে এটার ব্যাকআপের কোনো সম্ভাবনা আছে? নাই। এই জন্য সম্মানিত হাজি সাহেবরা, দ্বিতীয় নম্বর ফরজ হলো আরাফা। আরাফার এখানে আমি একটু কথা বলি। মিনা আরাফায় আপনাদের তাঁবুর ব্যবস্থা থাকবে। তাঁবু মানেই হলো সাময়িক ব্যবস্থা, টেন্ট। তাঁবু মানেই কি? সাময়িক ব্যবস্থাপনা। এখানে আমাদের অনেক সেনা সদস্য ভাইয়েরা আছেন, তারা আরও ভালো বলতে পারবেন। বিভিন্ন স্থানে গিয়ে যেখানে প্রতিকূল ব্যবস্থাপনা, সে সকল জায়গায় কিন্তু আমাদের আর্মি ভাইয়েরা কি করেন? অস্থায়ী ক্যাম্প করেন, তাঁবু গাড়েন। অথবা আমরা এখন দেখা যায় শখের বসে কোথাও ঘুরতে গেলেও তাঁবু করে। তাঁবু মানে একটা সাময়িক ব্যবস্থাপনা, যেখানে আপনার ঘরের মতো সকল কিছু থাকবে নাকি? নাই। সুতরাং সেই তাঁবুতে আপনাকে সবার সাথে একাকার হয়ে অবস্থান করতে হবে। সেই আরাফায় আপনি লক্ষ লক্ষ হাজি সাহেবদের সাথে একত্রিত হবেন। এখন দেখেন, হজের অভিজ্ঞতা না থাকার কারণে কি হয়, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনা হলো 2022 সালের হজের সফরের তিক্ত একটা অভিজ্ঞতা। গাজীপুরের এক হাজি সাহেব ছিলেন, দলিল লেখক। এই হাজি সাহেব আমাদের সাথে গিয়েছেন। তো উনি, আল্লাহ মাফ করুক, হজের কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না। শুধু ওনার খাওয়া দাওয়া, থাকা টাকা, মোবাইল টোবাইল, এইগুলো নিয়ে ওনার সমস্যা। তো এই লোক সব জায়গায় ফিতনা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আসলে যদি মঞ্জুর না করে কি সমস্যা হয়। এখন তিনি হজ বলতে দেখেছে শুধু টেলিভিশনের ভিতরে যে দেখায় হজের সময় সারাদিন জাবালে রহমতের পাহাড়ে হাজিরা উঠতেছে, দোয়া করতেছে, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতেছে। টেলিভিশনে এমনভাবে হজ দেখায় না। টেলিভিশনে কি দেখায়? যে আরাফার দিনে যে জাবালে রহমতের পাহাড়ে বা আরাফার মাঠটা একটা জায়গা শুধু ক্যামেরা ক্যাপচার করে দেখায়। আচ্ছা আপনারা বলুন তো, আরাফার মাঠের সম্পূর্ণ জায়গার ফুটেজ একসাথে এক স্ক্রিনে লাইভ করা কি সম্ভব? কোনো লাইভ মানে এই টুকরা টুকরা যেই জায়গায় ক্যামেরা ধরবে সেইখানে হবে। এখন এই লোক মাথায় নিয়ে গেছে যে আরাফা মানে হলো ওই যে টিভিতে যেমন দেখছি। এখন ওনাকে দেওয়া হয়েছে আরাফার তাঁবুতে ঢুকানোর পরেই উনি খুব মানে রেগে মেগে কি কয় এটাকে, তেরে বেড়ে আগুন হয়ে গেছে। হ্যাঁ, এটা আরাফা না। উনি বলতেছে এটা আরাফা না, আরাফা আমি যেমন টিভিতে দেখছি হেমন আরাফা আমারে দিতে হইব। বলেন, মানে বাচ্চাদের মতো আবদার। এখন আমি আরও সকল হাজি সাহেবরা তাকে বোঝাচ্ছেন, উনি মানতেছেন না। উনি বলে আসলে তো বেফাস কথা বলে ফেলে যে যার মতো, কিন্তু হজে তো এই ধরনের কথা বললে এহরামই ভঙ্গ হয়ে যায়, হজ বাতিল হয়ে যায়, আরও আরাফার জায়গা। উনি বলতেছে আমি টিভিতে যেমন দেখতেছি আর হুজুর যেখানে নিয়ে আসছে এই দুইটার মধ্যে মিল নাই, সুতরাং এটা আরাফা না। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনারা টিভিতে অথবা মোবাইলে অথবা বইয়ে অনেক রকম অনেক কিছু দেখেন, কিন্তু বাস্তবতার চিত্রটা কি ভিন্ন, বাস্তবতার চিত্রটা ভিন্ন। এজন্য আপনাকে মনে রাখতে হবে সৌদি সরকারের সম্পূর্ণ ব্যবস্থাপনা, হাজিদের জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা। সৌদি সরকারের মাথায় এত পাগল হয়ে যায় নাই যে আপনাকে সে হজের নাম করে আপনার থেকে মিনা আরাফার টাকা সে নিয়ে আপনার কাছে ভিসা বিক্রি করে সে আপনাকে আরাফার বাইরে নিয়ে অন্য জায়গায় রেখে বলবে হাজি সাহেব এটা আরাফা। এত পাগল তারাও হয় না, এত পাগল কেউ হয় নাই। সুতরাং টেলিভিশনের ফুটেজের সাথে যদি আপনার না মিলে, বইয়ের সিস্টেমের সাথে যদি আপনার না মিলে, এতে আপনার বিচলিত হওয়ার, বিব্রত হওয়ার কিচ্ছু নাই। আরাফা অল্প টাইমের সময় আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দেব।
তো 2 নাম্বার ফরজ হলো আরাফা, 3 নাম্বার ফরজ হলো তোয়াফে জিয়ারা, বাইতুল্লাহ কি করা, তোয়াফ করা। এখানে আরো অনেক আলোচনা আছে কবে কবে তোয়াফ করবেন, আমি লম্বা বিষয়ে যাচ্ছি না, পরবর্তী আলোচকরা সুযোগ হলে সেগুলো হয়তো বা বলবেন ইনশাআল্লাহ। এইখানে একটা আমি বিষয় আপনাদেরকে জানাই, হজের কাজের কয়েকটা ভাগ আছে। আপনারা মনে করেন সকল কাজগুলি আমাদের, আসলে সকল কাজ আমাদের না। আমরা বাংলাদেশ সরকারের অনুমোদিত একটা এজেন্ট, প্রতিনিধি। আমরা কাজগুলি বাংলাদেশ সরকারকে গুছিয়ে দেই, তারা তাদের কাজগুলি সৌদি সরকারকে দেয়। সৌদি সরকার এই কাজ এককভাবে হ্যান্ডেল করতে পারে না, তারাও এই কাজগুলিকে বিভিন্ন টেন্ডার করে বিভিন্ন কোম্পানির কাছে দিয়ে থাকে। সুতরাং সৌদি আরবের অভ্যন্তরীণ যে কাজ, বিশেষ করে হজের সময় মিনা, আরাফা, মুজদালিফার যে কাজগুলি রয়েছে, এই কাজগুলি সম্পূর্ণভাবে ডিল করে সৌদি সরকার। এটাকে বলা হয় উজারাতুল হজ, হজ মন্ত্রণালয়। তারা তাদের মতো করে এই কাজগুলি দেখাশোনা করে, কখন গাড়ি দিবে, কেমন তাঁবু হবে, কি বিষয় আশায় হবে, কেমন খাবার দিবে, এই সকল বিষয়গুলি হলো সৌদি আরবের মেনটেনে। সেখানে আমাদের কোনো হাত নাই। তারা একটা নির্ধারিত ফি এখানে চায়, বাংলাদেশ সরকার এই হাজিদের এগেনস্টে সেই ফিটা তাদেরকে পাঠিয়ে দেয়, সেই ব্যবস্থাপনাটা তারা করে। কিন্তু সেইখানেই যত বিড়ম্বনার সৃষ্টি হয়, কারণ ওই হজের সময় ওই কয়েকদিনই তো মানুষজন বেশি, একই সময়ে মানুষজন একই কাজ করে, সবাই আরাফায়, একটা হাজিও বাকি নাই, সব হাজি আরাফার দিকে যেতে থাকে। সবাই যখন মিনার দিকে যায়, কোনো হাজি আর তখন আরাফায় বসে থাকে না, সব হাজি কোথায় আসে, মিনায় আসে। সবাই যখন মিনা থেকে জামারায় যায়, কোনো হাজি আর বলে না যে আমরা বাংলাদেশি হাজি সাহেবরা আজকে জামারায় যাবো না, আগামীকালকে যাবো, আমরা বসে থাকি, বরং সবাই একসাথে কোথায় যায়, জামারায় যায়। কারণ আগেই বলেছি, হজ মানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ। সুতরাং অ্যাট এ টাইম যখন এক কাজ করার জন্য সকল মানুষ একদিকে মুভ করে, তখন একটু বিড়ম্বনা দেখা দেয়। সেখানে সবচেয়ে বড় বিড়ম্বনাটা হয় হলো মুআল্লিমের গাড়ি নিয়ে। ওই যে সৌদি দায়িত্বপ্রাপ্ত, তাদেরকেই প্রকৃত মুআল্লিম বা মক্তব বলা হয়। তো তারা গাড়ি ডিস্ট্রিবিউশনে একটু ঝামেলা হয়, প্রতি বছরই হয়, কারণ যত হাজি সেখানে যায় এত পরিমাণ গাড়ি তাদের ব্যবস্থাপনায় থাকে না, যার কারণে তারা 100 জনে 120 জনে একটা গাড়ি বরাদ্দ দেয় এই হজের 2-3 দিনের জন্য। তখন দেখা যায় গাড়ির একটা অপেক্ষা, গাড়িতে উঠার একটা ঝামেলা, গাড়িতে সিট পাওয়া না পাওয়ার ঝামেলা, এই সংকটগুলি আমাদের দেখা দিবে। তো ওই 2-1 দিন এই সকল ত্যাগ কোরবানিগুলি সবরের সাথে এবং যেমন ব্যবস্থাপনা হয় তেমনের সাথে মেনে নিতে, সবর করতে, সবর করে আমার মিনা আরাফার আমল শেষ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সকল জায়গায় যে জায়গাগুলি আপনাদের গাড়ি পাওয়ার সম্ভাবনা এবং ব্যবস্থা আছে, সেই জায়গাগুলিতে অবশ্যই আপনারা গাড়িতে আরোহণ করে যাবেন। আর যে জায়গাগুলি গাড়ির ব্যবস্থা নাই, সেটা লক্ষ কোটি টাকা দিলেও হবে না, সেই জায়গায় সবাই পায়ে হেঁটে মুভ করতেছে, আপনাদেরও সেইভাবে করতে হবে। অর্থাৎ কিছু কিছু স্থানে আমাদেরকে হাঁটতে হবে, কায়িক শ্রম দিতে হবে। আর আমরা তো মাল দিয়ে হজের জন্য অগ্রসর হয়েছি, সুতরাং শারীরিক এবং মালি, শরীর এবং মাল দুইটার সমন্বয় যখন ঘটবে, আর দুইটাই যখন সবরের সাথে আল্লাহর কাছে কবুল হবে, তখনই কিন্তু আমাদের হজটা পরিপূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই কার্যক্রমগুলির মধ্য দিয়ে আমরা আমাদের আরাফা শেষ করে মুজদালিফায় আসব। মুজদালিফা একটা হজের ওয়াজিব জায়গা, সেখান থেকে আমরা কঙ্কর সংগ্রহ করব, সেখান থেকে পায়ে হেঁটে সকলে একসাথে জামারার দিকে অগ্রসর হব। জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করে এরপর আমরা জামাতবদ্ধভাবে থেকে আমরা আবার মক্কায় ফিরে আসব অথবা মিনার তাঁবুতে যাব। এইভাবে আমাদের হজের সকল কার্যক্রমগুলি আমার সাথে থেকে আপনারা আদায় করবেন। যেইখানে যেই সমস্যা, সবরের সাথে আমরা সেটা মেনে নেব, যেখানে যেই ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ বলে আমরা গ্রহণ করব। হজে সব কিছুই আমার চাওয়ার মতো করে হবে না, সব কিছু আমার পরিকল্পনার মতো করে হবে না। এই জন্য আমার পরিকল্পনা আর চাওয়াটা আমরা মজবুত না করে, বরং আমাদের সিদ্ধান্তটা আমরা এমন করি যে ইনশাআল্লাহ যেইখানে যেমন ব্যবস্থাপনা হয়, আমি সেই ব্যবস্থাপনার সাথে আমার নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত আছি। এই রকম নিয়ত যদি আমরা করে যাই, তাহলে আমাদের কাছে হজ হয়ে যাবে সহজ, হজ হয়ে যাবে সহজ। আর যদি আমি এইখান থেকে অন্য কিছু মজবুতভাবে পরিকল্পনা করে যাই আর সেটা আমি ওইভাবে না পাই, তাহলে হজের সফরটা আমার জন্য হয়ে যাবে কঠিন। এই জন্য হজ তো এমনিই কঠিন, আর কঠিন বিদায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের নিয়তের জন্য, বিশেষ করে হজের কাজের নিয়তের জন্য আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তুমি সহজ করে দাও, কবুল করে নাও। নামাজের নিয়তের মধ্যে কিন্তু সহজের কথা নাই। যাকাত আদায় করবেন, অন্যান্য ইবাদত করবেন, সহজ করে দেও এটা নাই। সহজ করে দেওয়া আছে কোনটায়? হজের ক্ষেত্রে। আচ্ছা, কোনো বিষয় যদি কঠিন না থাকে তাহলে কি সহজের কথা আসে? বলেন না, কঠিন না হলে সহজের কথা আসে? আসে না। এজন্য সম্মানিত হাজিরিন,
ধারাবাহিক সেই কার্যক্রমগুলি আমাদের চলবে। এই মিনা আরাফার মূল কার্যক্রমের মধ্যে আমাদের একটু পরিশ্রম হবে, কষ্ট হবে, গাড়ির বিড়ম্বনা হবে, খাবারের বিড়ম্বনা হবে, পায়ে হাঁটতে হবে, এক কাপড়ে এহরামে আমাদের থাকতে হবে। অনেকের ডায়াবেটিক্সের সমস্যা, অনেকে অসুস্থ, অনেকের পায়ে ব্যথা, হাজারো রকম পরিস্থিতি হবে। সব পরিস্থিতি আমাদেরকে হাসি মুখে একে অপরের সহযোগী হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর মিয়া সাহেব, তিনি একাধিকবার অনেকবার হজ পালন করেছেন। আমাদের থেকে ওনার অনেক ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। গত হজের সফরেও একসাথে ছিলাম। তো উনি কাছে থাকলে আমরা অনেক মানসিক শক্তি পাই। এই সকল বিষয়ে উনি নিজে যেমন করেন, অনেক অ্যাক্টিভ মানুষ, পরিশ্রমী, আবার হাজিদেরকে ওনার সাথে রেখে উনি ব্রিফ করে দেখা যায় অনেক হাজিকে উনি সহযোগিতা করতেছেন। তো এই অভিজ্ঞতাগুলি আমাদের প্রতি বছরে হয়। সব কিছুই সহজ হবে আপনি যখন সবরের সাথে মেনে নেবেন। এরপরে আমরা জামারার পরে আমাদের কোরবানির বিষয়টা থাকবে। যারা কোরবানি ব্যাংকের মাধ্যমে দিবেন, যারা আমাদের সহযোগিতায় দিবেন। সেই কোরবানি তো আপনাদের জিম্মায় রয়ে গেছে, সেটা একান্ত আপনাদের ঐচ্ছিক বিষয়, সেটা আপনারা করবেন। এরপরে বাকি কার্যক্রম আমরা করব। হজ শেষ করে বিদায়ী তোয়াফ করে সম্পূর্ণ হাজি হয়ে আমরা মদিনায় যাব। হজের 3টা ফরজের মধ্যে 3টা নিয়ে আমি একটু কথা বলতে পেরেছি। ওয়াজিব রয়েছে 6টা। এই ওয়াজিবগুলি নিয়ে আর বলা হলো না, বলা সম্ভব না, সময় স্বল্প। আমি শুধু ওয়াজিবগুলি একটু বলে দিচ্ছি। ফরজ 3টা তো বললাম, এহরাম পরা, নিয়ত করা, 2 নম্বরে আরাফায় অবস্থান, 3 নম্বরে বাইতুল্লাহ জিয়ারা। হজের ওয়াজিব রয়েছে 6টি। 1 নম্বরে মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বরে জামারা অর্থাৎ শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, 3 নম্বর হলো কুরবানি করা, 4 নম্বর হলো মাথা মুন্ডন করা, 5 নম্বর হলো সাফা মারওয়া, এটাকে সাই করা, আর 6 নম্বর হলো মদিনায় যাওয়ার আগে বিদায়ী তাওয়াফ করা। এই 6টা কাজ আর ওইখানে 3টা, 9টা কাজ 4টা জায়গায় 5 দিনে আমাদের করতে হবে। 5 দিন হলো 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। 5 দিনে 4টি স্থানে 9টি কাজ করাকে হজ বলে। অর্থাৎ আমাদেরকে 5 দিনে 4টি জায়গায় কয়টা কাজ করতে হবে? 9টা। 9টার মধ্যে ফরজ কয়টা? কথা বলে না, কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? 6টা। এই সকল বিষয়গুলি আমরা মাথায় রাখবো তো ইনশাআল্লাহ, চর্চা করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে ফ্লাইটের আগ পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সকল বিষয় নিয়ে আমাদের পরিকল্পনা হবে, শিখা হবে, এগুলির প্রস্তুতি আমরা নিব। সম্মানিত হাজিরিন, আপনি 1 মাসের সফরে যাচ্ছেন, 32-33 দিনের সফর। এতে যদি আপনি আমাদেরকে অনেকবার ফোন দেন, হুজুর কি নিব, কেমনে নিব, কেমন ব্যাগ বানাবো, আবার ইউটিউব দেখে প্রস্তুতি নেন, যারা অভিজ্ঞ তাদের থেকে প্রস্তুতি নেন। 1 মাসের সফরের ব্যাগ গোছাইতে যদি আপনার এত প্রস্তুতি দরকার হয়, আর যেই সফরের মধ্য দিয়ে, যেই সফরের আমলের মধ্য দিয়ে অনন্ত অসীম কাল আপনি পাবেন, জান্নাতের মতো মহা দৌলত আপনি লাভ করবেন, যেই সময়ের, যেই সফরের শুরু আছে বাট শেষ নাই, তাহলে সেই সফরে যদি কামিয়াব হতে চান, তাহলে আপনার কেমন প্রস্তুতি নেওয়া দরকার চিন্তা করেন। 1 মাসের সফর, প্রস্তুতি জানা শোনার শেষ নাই, জানতেই চায় শুধু মন, তারপরেও মনে হয় কিছু বাদ পড়লো কিনা। আর যেই সফরে গিয়ে আবাদত করলে অনন্ত অসীম কালের কামিয়াবি, তাহলে সেই সফরে আবাদতের প্রস্তুতি কেমন হওয়া দরকার নিজেরা একটু অনুভব করেন। আল্লাহ তাআলা যেন হজে গিয়ে ফাহেসা কাজ থেকে, অনর্থক কাজ থেকে, অহেতক কাজ থেকে, ঝগড়া বিবাদ থেকে, চোখ রাঙ্গানি থেকে, বড়লোকি দেখানোর থেকে, আমিত্ব থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহর গোলাম হিসাবে মিনা আরাফায় মুজদালিফায় হাজির হওয়ার তৌফিক দান করে। আমরা পড়ি আমিন, আমরা পড়ি আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার আলোচনা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানতে চান যে আমাদের ফ্লাইট কবে। আমাদের সম্মানিত হজযাত্রীদের ফ্লাইট আগামী 18 তারিখ বেলা 12টা 55 মিনিটে, আগামী 18 তারিখ বেলা 12টা 55 মিনিটে সৌদি এয়ারলাইন্স যোগে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানতে চান যে আমরা কি কি জিনিস সামানা সাথে করে নিব। আপনারা যাওয়ার ক্ষেত্রে, যাওয়ার দিন লাগেজ নেবেন।
একটা করে লাগেজ নেবেন এবং লাগেজে প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা নেবেন। কি কি নেবেন এটার একটা দিক নির্দেশনা এই কাগজের মধ্যে আছে, এটা আমরা আপনাদেরকে আজকে দিয়ে দিব। লাগেজের কথা বলতে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় একটা আমার দিকে তাকিয়েছেন, দুইজনের একটু হাসাহাসি হয়ে গেছে। এই ইনফরমেশনটা এখন আমার মনে পড়েছে, আমি ভুলে গিয়েছিলাম। খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে। আরও করোনার আগের সময়ে লাগেজগুলি হাজি সাহেবরা অন্যান্য সফরের মতো বিমানের বেল্ট থেকে পেয়ে সাথে নিয়ে উনি যেই বাসে যাবেন সেই বাসে এটা নিয়ে যেতে পারতেন। কথাটা একটু খেয়াল করেন। কিন্তু এই বিগত 4-5 বছর ধরে, মানে করোনার পর থেকেই বিশেষ করে, লাগেজের জন্য আলাদা সিস্টেম করেছে। অর্থাৎ হাজিরা যাবে একভাবে, আর তাদের ব্যাগেজগুলি যে ঢাকা থেকে বুকিং দিবে এটা সরাসরি ওনারা মক্কার বাড়িতে গিয়ে পাবেন। অর্থাৎ ব্যাগের গাড়ি, লাগেজের গাড়ি একটা আর আপনার গাড়ি আরেকটা। আপনি এখান থেকে ব্যাগ দিলে মক্কার বাড়ি ছাড়া আর দেখতে পাবেন না। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই ফ্লাইটের ভিতরে তো শুধু আর আমরা যাব না, এখানে ধরেন 10টা 20টা 30টা এজেন্সির হাজিরা আছে। কোনো এজেন্সির 100 200 5 জন 2 জন 1 জন এমন করে অনেক হাজি আছে। সবার বাসাও এক জায়গায় না, সবার ঠিকানাও একটা না। তো বিভিন্নভাবে এই লাগেজগুলি সৌদি সরকারের ম্যানেজমেন্ট হাজিদেরকে সহজ করতে গিয়ে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে আরও কঠিন হয়ে যায়। অর্থাৎ 22 জন হাজি আমরা আছি, 20 জনের ব্যাগটা মনে করেন আমাদের বাড়িতে পৌঁছাইছে আমরা যাওয়ার আগে অথবা পরে, কিন্তু 2 জন হাজির ব্যাগেজ কোনোভাবে অন্য আরও 1000 ব্যাগেজের সাথে একাকার হয়ে মিসিং হয়ে এটা চলে গেছে ধরেন অন্য কোনো বাড়িতে। এখন এই ব্যাগেজ আমরা যতই খুঁজতেছি, যতই অপেক্ষা করতেছি, আর পাচ্ছি না। অথচ ব্যাগের ভিতরে হাজি সাহেবের পরনের পোশাক, প্রয়োজনীয় ঔষধ, ডায়াবেটিস মাপার মেশিন, গুরুত্বপূর্ণ যা কিছু আছে সব। এদিকে হাজি সাহেব এহরাম হালাল হয়েছে, মাথা মুন্ডন করছে, কিন্তু এহরাম খুলতে পারতেছে না, কঠিন পেরেশানির মধ্যে। এরকম পেরেশানিতে গত বছরও আমাদের আঙ্কেল পড়েছিলেন, আরও একজন হাজি পড়েছিলেন। এরকম প্রতি বছরই 2 একবার এরকম হচ্ছে। 4 জন 5 জনের ব্যাগ লাগেজ আমরা খুঁজে পাচ্ছি না, মিসিং হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করার পরেও আমরা এগুলো পাচ্ছি না, কারণ একটা মহাসমুদ্র, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাগেজের মধ্যে আসলে আপনার ব্যাগটা যে কোথায় গেছে এটা সঠিকভাবে পাওয়া এটা খুব টাফ। কোনোভাবে এটা বাংলাদেশ মিশনে এসে পৌঁছে তখন আমরা পাই, কিন্তু না আসলে তো তাও পাই না। এরপরে আমরা অজানার উদ্দেশ্যে অনেক খুঁজতে থাকি। তো এই জায়গাটা থেকে যদি আমরা বাঁচতে চাই এইবার, সেটা হলো আমি একটা ব্যাকআপ যে পরামর্শটা আপনাদেরকে দিব, আপনাদের হাতেও একটা ব্যাগ থাকবে কিন্তু। অর্থাৎ আমরা একটা ব্যাগ চেকিং বুকিংয়ে দিব, আরেকটা ব্যাগ আমাদের হাতে থাকবে। 7 কেজি পর্যন্ত আমরা হাতে ক্যারি করতে পারবো, হাতে বা পিঠে যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওই ব্যাগে আপনারা কি কি নেবেন? ওই ব্যাগে আপনারা অল্প কিছু বিস্কুট টিস্কুট, শুকনা খাবার টাবার, একটু পানি বা প্রয়োজনীয় ওষুধ টষুধ এগুলো নেবেন। এইগুলোর সাথে আপনারা কমপক্ষে 2-1 দিনের কাপড়টা নিয়ে নেবেন, একটা লুঙ্গি, একটা গামছা, একটা পাঞ্জাবি। হ্যাঁ, এই 2-1 দিন চলার সামগ্রী আপনারা হ্যান্ডব্যাগে ক্যারি করবেন। এবং প্রয়োজনীয় ওষুধ 2-3 দিন 4 দিন চলতে পারেন এরকম ওষুধ আপনারা, যারা একবেলা ওষুধ না খেলে সমস্যা হয়, তারা আপনাদের হ্যান্ডব্যাগে প্রয়োজনীয় জিনিস 2-1 সেট কাপড় সহ আপনারা ক্যারি করবেন। এতে কি হবে, যদি আপনার লাগেজটা আমরা টাইম মতো না পাই, তাহলে তো 2-1 দিন যে খুঁজবো, 2-3 দিন যে দেখবো, এই টাইমটা যেন অন্তত একটু আপনি কোনোভাবে ব্যাকআপ দিতে পারেন। যদি আপনি একেবারেই কোনো প্রস্তুতি না নিয়ে যান আর স্বামী স্ত্রী 2 জনের লাগেজটাই যদি মিসিং হয়ে যায়, তাহলে লাগেজ আসলে পাওয়া এবং কবে পাবো, কখন পাবো, আদৌ পাবো কিনা, এটার একটা বিশাল শঙ্কা রয়ে গেছে। এটা আমাদের কিছু করার নাই, এটাই সিস্টেমে ওনারা আসলে বিশাল একটা চেন আপের মতো কাজ, এটা একজনের হাত থেকে আরেকজন, আরেকজনের হাত থেকে আরেকজন, গাড়ি থেকে প্লেন, প্লেন থেকে এটা, এইভাবে করে একটা মিসিং অনাকাঙ্ক্ষিতভাবে হয়। এটার জন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা, হ্যান্ড ক্যারিতে কিছু পোশাক পরিচ্ছদ এবং ওষুধ নিয়ে যাব। এই পরামর্শটা আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং ফ্লাইটের কথা বললাম, ব্যাগেজের কথা বললাম, এরপরে আর কোনো বিষয় আছে আপনাদের জানা বোঝার? আপনাদের টিকিট, পাসপোর্ট, ভিসা এগুলি আপনারা কবে পাবেন? এই কাগজপত্রগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই, যাওয়ার 3-4 দিন 5 দিন আগেই আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ সরবরাহ করব। সকল কাগজপত্র প্রয়োজনীয় যা কিছু আছে আপনারা এগুলি আমাদের মাধ্যমেই পেয়ে যাবেন। আরেকটা জিনিস আপনারা অনেকে জানতে চান যে করোনার সার্টিফিকেট আমাদের নিতে হবে কিনা। করোনার নেগেটিভ সার্টিফিকেটের জন্য এবার বাধ্যবাধকতা নেই, নিতে হবে না। এরপরেও আপনারা স্বউদ্যোগে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সাথে রাখবেন। আপনার এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, এনআইডি, করোনার নেগেটিভ সার্টিফিকেট, 2 কপি ছবি, এগুলো আপনার পার্সোনাল একটা পার্সোনালিটি বা প্রয়োজনের জায়গা থেকে সংরক্ষণে রাখবেন। যদি কোথাও প্রয়োজন হয় আপনি দেখাইতে পারলেন, অথবা মোবাইলে PDF করে হলেও এই বিষয়গুলি রাখবেন। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, হাজি সাহেবরা যাওয়ার পরে, ওখানে জেদ্দায় নামার পরে অনেক পেরেশান হয়ে যান।
যে হুজুর সিম লাগবে, বাসায় কথা বলতে হবে, কালকে থেকে কথা বলি না, এই প্রেশান হওয়া যাবে না। আমরা আমলে যাচ্ছি, সব আমল কেন্দ্রিক থাকবে, সিমও হবে, বাসায় কথাও হবে, হয়তো এখন হচ্ছে না 6 ঘন্টা পরে হবে, আজকে হচ্ছে না আগামীকালকে থেকে কন্টিনিউ হবে। এই সুযোগগুলি আমাদেরকে আপনাদের করে দিতে হবে। আরও বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে বলবো। আর পুরা সফরেই যাওয়া থেকে পরবর্তীতে আসা পর্যন্ত আমি আপনাদের সহযোগী হিসাবে, খাদেম হিসাবে, পরামর্শক হিসাবে, রাহবার হিসাবে, মোয়াল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে যে যেইভাবে গ্রহণ করেন সেভাবে আমি আপনাদের সাথে থাকব। আমি আপনাদের বয়সে আমাদের সফরে সবচেয়ে ছোট আমি, এজন্য আমি আপনাদের কাছে সকলকে ভাই এবং চাচা আঙ্কেল হিসাবে আরজ করব, পূর্ণ সফরে আমাকে আপনারা স্নেহ করে একটু সহযোগিতা করবেন যেন সকল কাজগুলি আপনাদেরকে নিয়ে আমি সুচারুরূপে আঞ্জাম দিতে পারি। আর আমার প্রতি যদি আপনারা কঠোর হয়ে যান তাহলে কাজ আঞ্জাম হবে, কিন্তু এটা একটু কষ্টের ভিতরে, মানসিক এবং শারীরিক কষ্টের মধ্যে দিয়ে হবে। এই কাজটা করলে আপনাদের পুরো সফরের মধ্যেই ব্যাঘাত ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মেজাজ, পরিকল্পনা, মস্তিষ্ক, আমিত্ব সব কিছু কন্ট্রোল করে হজের জন্য, হজ্জে মাবরুরের জন্য আল্লাহ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন।